এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছ দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। ট্যাংরা মাছের এই রেসিপিটি করে নেওয়ার জন্যে ট্যাংরা মাছগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নেওয়ার পর হাফ চামচ দিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। ট্যাংরা মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেলটাই দিয়ে নিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেলে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নিয়ে তেলটা আমরা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি পিস করে রাখা আলু, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আলুগুলো দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো বেশ কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরও 1-1.5 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে ঢাকনাটা তুলে নিয়ে তরকারিটা আমরা নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে।
বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে ঠিক এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতন। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট তরকারিটা আমরা রান্না করে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিটের মতন তরকারিটা রান্না করে নিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর আর 1 মিনিট মিডিয়াম লো আঁচে রান্নাটা করে নিয়ে চুলাটা আমরা বন্ধ করে নিব। আমাদের কিন্তু ট্যাংরা মাছের তরকারিটা রান্না করে নেওয়া শেষ। চুলাটা আমরা বন্ধ করে নিচ্ছি। এই রকমভাবে রান্না করে নেওয়া ট্যাংরা মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে একবার হলেও ট্যাংরা মাছটা রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের রেসিপিগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।